12 দিন রিমান্ড শেষে আজ আবারও বারাসাত আদালতে তোলা হবে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে। অন্যদিকে নৌবাহিনীর সহায়তায় পরপর দুদিন কৃষ্ণমাটির বাগজোলা খালে তল্লাশি চালিয়ে একটি হাড়ের টুকরো ও দুটো ছুরি উদ্ধার করেছে সিআইডি। উদ্ধার হওয়া হাড়ের টুকরোটি মানুষ না পশুর জানার জন্য পাঠানো হয়েছে ফরেনসিকে। তদন্তকারীদের অনুমান ছুরি দুটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকতে পারে। অন্যদিকে সঞ্জীবা গার্ডেন্স থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলোর ফরেনসিক রিপোর্ট এখনও সিআইডির হাতে এসে পৌঁছায়নি। এদিকে আজিম হত্যার ঘটনায় মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই মামলার আসামি শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর। শিমুলের সঙ্গে তানভীরও এই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আজিমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন বলে জানিয়েছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার আরও খবর নিয়ে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে মরদেহের খোঁজে আজ কোথায় কোথায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ, এবং এছাড়া রিমান্ড শেষে কসাই জিহাদকে আজ আদালতে তোলার কথা ছিল, সে বিষয়ে আমাদের জানান। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু কসাই জিহাদকে বারাসাত আদালতে তোলা হয়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত আদালতে। এখানেই আনা হবে 12 দিনের সিআইডি রিমান্ড শেষে কসাই জিহাদ হাওলাদারকে। এবং এই জিহাদ হাওলাদারকে কিন্তু গত 12 দিন নিজেদের হেফাজতে রেখে, অর্থাৎ রিমান্ডে রেখে বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসছে, এমনটা সিআইডি সূত্রের দাবি। তবে তদন্তের স্বার্থে সেই তথ্য তারা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। অন্যদিকে নৌবাহিনীর ইকুইপমেন্ট নিয়ে কিন্তু তারা সহযোগিতা নিয়ে সিআইডি কৃষ্ণমাটির খালে গত দুদিন ধরে তল্লাশি চালিয়েছে। সেই তল্লাশিতে কিন্তু হাড়ের টুকরো একটা উদ্ধার হয়েছে। তবে সেই হাড়ের টুকরোটি মানুষ নাকি আর কি কোনো পশুর, সেটার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। অন্যদিকে দুটি ছুরিও উদ্ধার হয়েছে। সেই দুটি ছুরি পুলিশের অনুমান যে খুনের কাজে ব্যবহার হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ছুরি দুটিও কিন্তু ফরেনসিকে পাঠানো হয়েছে, যে এই খুনের সাথে এই ছুরি কি কাজে ব্যবহার হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা। তো সব মিলে সেই রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে আপনি জানেন যে মাংসের টুকরোগুলো উদ্ধার হয়েছিল সঞ্জীবা আবাসনের যে ফ্ল্যাট আছে সেখান থেকে, এবং সেই মাংসের টুকরোর যে ফরেনসিক রিপোর্ট সেটাও এখনো পর্যন্ত সিআইডির হাতে এসে পৌঁছায়নি। এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ গতকাল থেকে সপ্তাহ শুরু হয়েছে সোমবার, এবং 1 তারিখ যেহেতু ভোট ছিল সেহেতু মঙ্গলবার থেকে শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই যে রিপোর্ট, সেই রিপোর্টটা আসেনি সিআইডির হাতে। মনে করা হচ্ছে ভোটের গণনা পর্ব মিটে গেছে। এবার হয়তো প্রক্রিয়াগুলো স্বাভাবিক হচ্ছে সমস্ত সেক্টরের। তো চলতি সপ্তাহে হয়তো সেই রিপোর্ট আসবে, এবং সেই রিপোর্ট আসার পরে বাংলাদেশকে পাঠাবে সিআইডি, এমনটা দাবি। তারপর কিন্তু ডিএনএ টেস্টের জন্য ডাকা হবে সাংসদ আনারের পরিবারের সদস্যদের। সেক্ষেত্রে পরিবারের দুজনকে কিন্তু ডাকা হতে পারে, একজন সন্তান এবং অন্যজন তার ভাই অথবা বোন। তো এই যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে হবে, এবং আনুষ্ঠানিক যে নিয়ম আছে সেই নিয়ম মেনে কিন্তু বাংলাদেশকে গোটা বিষয়টা জানানো হবে, এবং পরবর্তী যে পদক্ষেপগুলো কিভাবে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু মানা হবে। বাংলাদেশকে এটাও বলা হবে, যদি তারা চান সেক্ষেত্রে মাংসের টুকরো এখান থেকে বাংলাদেশে নিয়ে যেতে পারেন, এবং সেই ফরেনসিক রিপোর্ট বাংলাদেশেও করা হতে পারে। এখন দেখার সেক্ষেত্রে বাংলাদেশের অংশ যারা তদন্ত করছেন তারা এই রিপোর্ট জানার পর তারা কি সিদ্ধান্ত দেন, এবং এখান থেকে, অর্থাৎ ভারতীয় অংশ থেকে এনারা অফিসিয়ালসরা কি রিপোর্ট দেয়, কি পরামর্শ দেয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানাবো। সত্যজিৎ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সাংসদ আনোয়ারুল আজিম হত্যা তদন্তের সবশেষ খবরাখবর নিয়ে কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।